চলতি বছর পরপর ৩ দফা বন্যায় ফেনীর কৃষি খাতে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি। এর মাঝে আবার দেখা দিয়েছে ফসল বিনাশী লেদা পোকার আক্রমণ। ফলে আগামীতে খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই আগস্ট মাসে কয়েক দফা বন্যায় ফেনীতে চলতি বছরের কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নামার পর আবারও ধান ও শীতকালীন সবজি আবাদ করেছিলেন কৃষক। কিছুদিন পরেই সেগুলো নেওয়া হতো বাজারে। তবে এরই মধ্যে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। কীটনাশক ছিটিয়েও দমন করা যাচ্ছে না এ পোকা। কিছু শাক করছিলাম, এই শাকগুলো এখন তো তুলতে মাঝিয়ে দেখি যে সব শাকগুলা খাই ফেলেছে পোকে। এখন আমরা এত মানে কিছু পয়সা পাইতাম, এখন এটাও তো পাইতে আর পাবো না। তো এখন আমরা কৃষি অফিসারকে ডাকিয়ে আনছি, ওনার থেকে পরামর্শ নিতেছি কি ওষুধ দিলে এগুলাতে পোকাগুলা থেকে আমরা মুক্তি পাবো। এই জন্য আমাদের সব কিছু এগুলো আগে আমরা দেখি নাই, বন্যার পরে এখন এগুলো দেখতেছি, এগুলাতে সবকিছু খাই লেতেছে। মানে ধান হইতে যত শাক সবজি আচ্ছা সবকিছু। কিছু কফি লাগাইছিলাম ওই পাশে, কফি গুলো সব খাইলেছে, একেবারে গাছের একটা হাতও রাখ নাই কফি। আমি বারবার সবজি ক্ষেত করতেছি এবং কৃষি অফিসারের পরামর্শে ওষুধ ব্যবহার করতেছি, তারপরেও পোকা কমতেছে না। পোকা মাকড় এত যে ডিস্টার্ব করতেছে বলার মতো নয়, এবং কিছুটা কমে আসছে ইনশাল্লাহ। পরামর্শে ওষুধ ব্যবহার করি, বহুত ক্ষতি করে লাইছে। এখন ইনশাল্লাহ কিছুটা কাটিয়ে উঠতে চেষ্টা করতেছি। কফি এক দফা রুইছিলাম, সব খেয়ে ফেলছে। এখন আবার নতুন করে চারা লাগাইতেছি। আর কফি রুচি, কফিও খাই লেছি, কালো পোকাগুলো, কালো একদম কালো লম্বা লম্বা। এনে প্রত্যেক দিন ওষুধ মারি, আর সন্ধ্যা মারি, বিয়ালও মারি, সকালও মারি, খাইয়ে সব খাইয়ে লেতেছে। আসলে বন্যা পরবর্তী সময় হঠাৎ করে এই পোকাটা মাঠ পর্যায়ে খুব বেশি পরিমাণ দেখা গেছে। এটা আগে খুব দেখা যায় নাই। এটা প্রতিটা গাছের পাতা এবং ঘাস থেকে শুরু করে কচু থেকে শুরু করে সব ধরনের সবজিতে ওরা পাতাগুলো খেয়ে ফেলতেছে, ফসলটাকে নষ্ট করে ফেলতেছে, যেটা বন্যা পরবর্তী কারণে এটা এবারে একটু বেশি দেখা দিয়েছে। তবে এরকম আগে কখনো হয়নি। আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে এই বিষয়ে, এই লেদা পোকাগুলো সম্পর্কে আমরা পরামর্শ প্রদান করতেছি কীটনাশক প্রদানের জন্য, এবং কৃষকরা কীটনাশক দিয়ে মোটামুটি এখন ফসলকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করতেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক অবস্থায় বেশ কিছু মিষ্টি কুমড়া, লাউ এদের পাতা আক্রমণ করেছে একদম চারা অবস্থায়, এবং এগুলা মোটামুটি যদি পোকা মারা যাচ্ছে, সুতরাং এগুলা যদি অন্যান্য পরিচর্যা কার্যক্রম চলে তাহলে এটা স্বাভাবিক হয়ে আসবে। অর্থাৎ ক্ষতির অবস্থায় কিন্তু আক্রমণ করে নেই। প্রাথমিক অবস্থা একদম তারা একদম সবমাত্র 2 পাতা 3 পাতা হয়েছে এরকম। তাই আমরা আশা করি যে এটা কোনো ক্ষতির কোনো বিষয় না। আমরা এই পর্যায়ে আমরা পরবর্তী বিভিন্ন পরিচর্যা এবং মনিটরিং কার্যক্রমের ভিতরে আছি। আশা করি এটার মাধ্যমে আমাদের এখন পর্যন্ত কোনো ক্ষতির অবস্থা নেই। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান ক্ষতির শিকার চাষিরা। ডেস্ক রিপোর্ট, নাগরিক।